নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি রেস্টুরেন্টের মতো শাহী পনির করার চেষ্টা করছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে কড়ায় 2 থেকে 3 চামচ মতো সাদা তেল নিয়ে নেব। এবারে এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা দিচ্ছি। গোটা গরম মশলায় আছে একটি বড় এলাচ আর 2টি ছোটো এলাচ, কটি লবঙ্গ, দারচিনি দিয়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়েই রাখবো। এর সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা কুচি, সঙ্গে দিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজের কুচি, সঙ্গে 2টি কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো যতক্ষণ না একটু হালকা ব্রাউন কালারের হচ্ছে ততক্ষণ ভেজে নেব। এই যে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হচ্ছে, এই সময় আমি 2টি বড় সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি, সঙ্গে সামান্য নুনও দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চালমগজ আর 10-12টার মতো কাজু, সঙ্গে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটি শুকনো লঙ্কা, এর সঙ্গে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার এটাকে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। এই দেখুন 3-4 মিনিট পরে চাপাটা সরিয়ে নিয়েছি। মশলা এবং পেঁয়াজ সবই সুন্দর করে ভাজা হয়ে এসেছে, নরমও হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো এরকম একটি ছোটো বাটির 1 বাটি দই। দই দেওয়ার পরে ভালো করে মশলার সঙ্গে সব কিছু একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দই এবং মশলাগুলি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আবার চাপা দিয়ে 3-4 মিনিট এটাকে সেদ্ধ হতে দেব। এই দেখুন বন্ধুরা, 3-4 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। তো এই যে মশলাটা আমার প্রায় রেডি হয়ে গেছে, প্রায় মানে একদমই রেডি। এবারে কি করব, আমি এই যে তেজপাতাগুলো আর দারচিনিটা দেওয়া আছে ওটা বের করে নিয়ে মশলাটা ঠান্ডা করে পেস্ট করে নেব মিক্সিতে। ভালো করে একদম ফাইন পেস্ট করে নিতে হবে। এখানে গ্রেভিটাকে আমি ভালো করে পেস্ট করে ছেঁকে নিয়েছি, একদম ফাইন করে নিয়েছি যাতে কোনো দানা বা কিছুই মুখে না লাগে। আর এখানে পনিরগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটেছি, আপনারা চাইলে কিউব করে কাটতে পারেন। দিয়ে পনিরগুলোকে একটুখানি কড়ার মধ্যে তেল দিয়ে তাতে লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল নিয়ে তার মধ্যে আমি সামান্য জিরে ফোড়ন দিচ্ছি। এবার আমি গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এবারে গ্রেভিটাকে ভালো করে নাড়তে থাকতে হবে এবং মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে গ্রেভিটাকে ফোটাতে হবে। এই গ্রেভিটা ফুটতে ফুটতে আমি এবার এর মধ্যে নুন অ্যাড করব, দেব কাশ্মীরি লাল মির্চ আর দেব স্বাদ মতো মিষ্টি। এবারে গ্রেভিটাকে ভালো করে ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এইভাবে ফুটতে দিতে হবে। যদি বাড়িয়ে দেন পুরো ফেটে আপনার গায়ে এসে পড়বে। এই দেখুন গ্রেভিটা অনেকক্ষণ ফুটেছে এবং এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্রেভির মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার পনিরগুলোকে ভালো করে মিশিয়ে নেব। গ্রেভির সঙ্গে পনিরটা আস্তে আস্তে ফুটছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এটা আমি একটু শুকনো কড়ায় নেড়ে নিয়ে কাসুরি মেথিটাকে গুঁড়ো করে দিয়েছি। এবার মিশিয়ে নেব। এই দেখুন 4-5 মিনিট এরকম ফোটার পরে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, পনিরও আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। এই দেখুন বন্ধুরা, পনিরটা আমি নামিয়ে নিয়েছি। কালারটা কত সুন্দর হয়েছে, টেস্টটাও অদ্ভুত হয়েছে। তো বাড়িতে একবার এইভাবে বানাবেন আর দেখবেন কেমন লাগে, আর আমাকে একটু জানাবেন যে আপনারা বাড়িতে তৈরি করে কেমন লাগলো আপনাদের। তাহলে আজকে এইটুকুই রাখলাম। নমস্কার।